নাম্বার হাদিস শরীফ আকলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অর্থ তোমার ঈমানকে খাঁটি কর, অল্প আমলিক নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নাম্বার হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিজাত আলা কুল্লি মুসলিম। অর্থ দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ আত-তুশাতুল ঈমান উক্ততার ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ ইফতাহুল জান্নাতিস সালাহ। অর্থ নামাজ বেরেস্তের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদনি আলা আদনাকুম। অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট বেটি হইতে আমার মতো বা যত বড় বেড়ে মাবুদ সে একজন খাঁটি আলিমের মতো বা তত বড়। 8 নাম্বার হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। অর্থ দোয়াই ইবাদত। 9 নাম্বার হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না।